হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর হচ্ছে আপনাদের আশীর্বাদে আর আপনার সবাই সকলে আশা করি ভালোই আছেন। আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এখন হচ্ছে দুপুর নেই, একটু দুপুর গড়িয়ে গেছে। তোমরা যাবে হচ্ছে আমার এক দিদির মা মারা গিয়েছে, তো সেখানে তেরাতি চাঁদ্দ তো এসেছি, বের হচ্ছে। এখন আমাদের পাশেই বাড়ি, এজন্য একটু দেরি দেরিতে যাচ্ছি। তো চলুন সাথে যাই, দেখতে থাকুন। এখন একটু শুকিয়ে গেছে রাস্তাটা, অনেকটা রাস্তা। আমি মনি, শিবমের বাবু, শিবম, তারপরে যে আমার এক দাদা মানে মেজদা, যাচ্ছি আমরা সবাই একসাথে। সুরদি, ও সুরদি, তোমায় গেছিল? আহে নাই? মায় আহে নাই? যাবো না নিমন্ত্রণে? কাপড় দিছে গাড়ি দে। পিসিমা গেছে না রে? তো আমরা যাচ্ছি। আর একটু জল শুকাইলে এটা তো, আর একটু জল শুকাইলে আর ফুল দিয়ে হাঁটা লাগবো না। এই যে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে আর একটুখানি জল শুকিয়ে গেছে প্রায়। ওই যে কত মানুষ খেয়ে দিয়ে যাইতেছে, আমরা যাবো। হ্যাঁ, ওই যে শিবম ওই পাশ দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওইদিকে। নিমন্ত্রণে যাবো, চলো। শিবম আর শিবমের বাবু যাচ্ছে, সবাই আসছে খাওয়া দাওয়া করে। আমরা যাচ্ছি, কেবল বিকেল বিকেল টাইম গেছে। তো চলুন আমার সাথে। পিসি গেছে? ও তুমি আইছিলে? ও তাই তো। হ্যাঁ, আমি কই কাঁদে বেড়াইছো নাকি? শীতের দিকে গেলা ভালো হয়েছে। হ্যাঁ, এত খান দেরি হইল এতে কে? এই যে সবাই খেয়ে দিয়ে বেরিয়েছে। ওই কনিকা, কেমন আছিস? হয়তো ভাঙতে হইব নাকি? না শিবম রে, ছোট বাচ্চা কামড় দিবে কিন্তু, কামড় দিবে। এটা বুড়ি কো আমার চালান বুঝে বড় হয়ে যায় খালি এই যেগুলো খাওয়া শেষ হয়ে গেছে, আমি তাকে আসি নাই, এখন পরে আসছি। এই যে এগুলা রয়ে গেছে, এই যে ইনি হচ্ছে এগুলার মানে এগুলা তৈরি করছে ইনি, দইগুলা
মামা খো মামা আপনার বাসা বাগজান না? না আমার বাসা মির্জাপুর। মির্জাপুর। এই যে উনি হচ্ছে দই বানায় এবং সাপ্লাই করে এরকম। এনার নাম হচ্ছে সুশীল ঘোষ। ইনি হচ্ছে যে প্রত্যেক বাড়ি বাড়ি মানে যেই অর্ডার করে এনার এই যে দই দেয় কাজ বাড়িতে দেয়। কি আর দেবে ওই দেবে এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে, খেতে দিয়ে হচ্ছে দিয়েছে হচ্ছে দই চিরা মুড়ি আর হচ্ছে খিচুড়ি, এইটাই কি রান্না হয়েছে। আপনারা যে আমাদের বাড়িতে কেমন আস্তে কেমন করে ওরা কোন কোন তুমি আরে ভালো দিল তো আমি দীপ্তি যায় তাই কি হয়েছে তাও খাবি তুমি খাইতে খাইতে ও শিবা ভালো দিলাম গেলাম গা ভালো দিই ভালো দিই। এটা হচ্ছে কালীবাড়ি, মানে এই যে আমার ভাসুরের বাড়ি, আমার আরেক ভাসুর আছে, আমার হচ্ছে হাজবেন্ডের কাকাতো ভাই, ও রেখেছে, এখন এখানে বাড়ি ঘর করেনি। আমার শ্বশুর এখানে আবার আবাদ টাবাদ করে নানান কিছু, যে দেখেন কত কিছু বুনছে, পুঁই শাক, বেগুন, কাঁচামরিচ, পেঁপে গাছ, তারপর বকফুল গাছ, নানান রকমের সবজি এখানে হয়েছে। উনি খুব, আমার শ্বশুর খুব হাতে ভালো, মানে যেটাই বুনে সেটাই খুব ভালো হয়। অনেক বেগুন ধরছে এখানে, আর ওনার হাত খুব ভালো। আর বসে তো থাকবেই না, একটা না একটা কিছু করবেই। এই যখন জল থাকে তখন এই বাড়িতেই মানে সবজি চাষ করে। এই যে এখন জল না নিচে, এটা হচ্ছে দেখেন বকফুল গাছ, এখনো ধরেনি। আর যখন উন্না হয় তখন তো যে আমাদের পালান আছে, ওইখানে অনেক কিছুই বুনে। এই যে এ পাড়ায় গিয়েছিলাম, এটা হচ্ছে যে বাড়িতে গিয়েছিলাম সেই পাড়া। আর হচ্ছে আমাদের গ্রামে বাড়িগুলোকে পাড়া বলে সম্বোধন করা হয়, পাড়া পাড়া। এটা হচ্ছে আমাদের পাড়া, এটা হচ্ছে আমাদের পিছনের বাড়ি যে তার রাস্তা। আর এই যে ধনচা, এগুলোকে বলে ধনচে গাছ হয়েছে অনেকগুলা। আর কয়েকটা দিন গেলেই আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো। এই যেটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই যেটা হচ্ছে আমাদের রাস্তাটা হয়ে গেছে কি, এই বাড়ি মাত্র এইবার বর্ষা হওয়ার আগে মাটি ফেলছিল এই যে রাস্তায়, এই যে ভেঙে গেছে সব, দুই পাশে খনন করে তারপরে যে সরকারে রাস্তা বেঁধে দিছিল, কিন্তু কোনো লাভ হয়েছে না, কোনো লাভই হয় না। এই যে ভেঙে গেছে, একটুখানি আছে, এই যে আর সারা রাস্তা ভেঙে গেছে। এই যে আমাদের এখানে, এই যে ওই যে আমাদের বাড়ি, এখান থেকে এই যে শিবম কি করো, হ্যাঁ নমস্কার কে, হ্যাঁ যখন শুকিয়ে যাবো, ওই যে কেমন জঙ্গল জঙ্গল মনে হয় না দেখে, এরকম না। যখন শুকিয়ে যাবো তখন আমি ভিডিও দিব, তখন দেখেন এই যে প্রত্যেকটা বাড়ির নিচে নিচে প্রত্যেক মানুষ মানে করবে, এই যে কি ভেন্ডি, আলু, বেগুন, মরিচ, এগুলোর চারা, টমেটো, এগুলো লাগিয়ে দিবে। আমাদের এই যে এইটুকু জায়গা দেখতেছেন না, এই যে কেমন বাজে দেখাইতেছে, এই জায়গা ওরা আগে মনে করেন যে একটা সবজি বাগান হয়ে যাবে। তারপরে এই যে জলটা শুকাইতে শুকাইতে আমার শ্বশুর এখানে একবার পুরো সবজি বাগান করে তোলে। এই লাউ গাছ, আলু, ভেন্ডি, কফি, ফুলকপি, বেলকপি, তারপর হচ্ছে বাঁধাকপি, টমেটো সব লাগাবে, তখন দেখতেও সুন্দর লাগে অনেক। সরষা বুনে। তারপর আজ হচ্ছে অনেক দিন পর রাস্তায় নেমেছি, মানে এই বর্ষার পর আজকে প্রথম রাস্তায় আসলাম, কারণ এর আগে যতটুকু ওষুধ খাইছিল রাস্তায় নামি নাই।
ওই পুল দিয়ে ওইদিকে যাই বাজারে হয়তো। আর এই আমাদের রাস্তায় মানে আমাদের এই যে বাড়ি, এই রাস্তায় প্রথম আসলাম জল যাওয়ার পর। ভালোই লাগতেছে, মানে এখন মানে স্বস্তি ফিরছে মানুষের। নিজের পায়ে হাঁটার যে মজা সেটা আসলে জল থাকলে মানুষ খুব কষ্ট করে, কারণ নৌকা ছাড়া চলাই যায় না। যখন দেখা যায় যে নৌকা না থাকে ঘাটে তখন হাঁটাই যায় না, কোথাও যাইতে ইচ্ছে করলে তখন আর যাওয়া যায় না। এর জন্য মানে শুকনো সময়টাই ভালো। এখানে ঠান্ডা অনেক, বাড়িতে গরম, বাতাস লাগে না। নিচে এখানে একটু বাতাসও আছে, আবার স্বস্তি। আমাদের গ্রামটা অনেক সুন্দর। যখন শুকিয়ে যাবে তখন আপনাদের পুরো আমি চেষ্টা করবো যতটুকু ঘুরে 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 দেখানো যায়। যখন সরষা বুনবে আমাদের ওই যে পশ্চিম সাইডে শুধু ক্ষেত আর ক্ষেত, ওইখানে যখন সরষা বুনে তখন তো মানে অসাধারণ লাগে। সারা অনেকটা জায়গা জোড়া শুধু হলুদ আর হলুদ। তো যে বাড়িতে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে একটা আমার দিদি লাগে, আমার বাবার মাসি। ওনার হচ্ছে মা মারা গিয়েছে, তো তো তেরেতি চাঁদ্দ করলো, সেই চাঁদে কাপড় দিয়ে আসলাম, কাপড় দিয়ে খেয়ে আসলাম। আমি দইটা তেমন খাই না, কারণ আমার একটু অ্যাজমার সমস্যা, এই জন্য দই খাওয়া নিষেধ বললেই চলে। আর খিচুড়ি রান্না করছে। এই গরমে যদি খিচুড়ি খাই তাহলে নিজের অবস্থাও খিচুড়ি হয়ে যায়, এর জন্য আর খিচুড়িও খাইনি। তো যাই হোক, আপনাদের কার ওখানে কেমন গরম আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখানে আজকে প্রচুর গরম, প্রচুর রোদ। তো রাস্তায় নামছি না, ভালোই লাগতেছে, এর জন্য বাড়ি যাচ্ছি না, একটু পরে যাই। যাইতেছ কা আবার দি? এই যে এটা হচ্ছে আমার জ্যাঠাতো দুই বোন, ওরা চলে যাবে মির্জাপুর থেকে। ওরা এই যে এটা হচ্ছে যে আমার জামাইবুর বড় ভাই, সেদিন যে আমার তাওয়ায় মারা গেল, ওটা হচ্ছে শ্মশানে হচ্ছে প্রদীপ দিতে যাইতেছে, এখনই যাইতেছে। তার কারণ হচ্ছে অনেক দূরে রাখছে, তো যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে আসবে। তো ওখানে ধূপশলা প্রদীপ দিতে হয়, তো ওটা দিতে যাচ্ছে। হ্যাঁ, তো আমি চলে এসেছি বাড়িতে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর হচ্ছে আপনারা সবাই আমার এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবসময়। আমি চলে এসেছি। লাভ ইউ অল।